150 খুনের মাস্টার মাইন্ড জিয়াউলকে জামাই আদর। বডিগার্ড ইমরুলের বয়ানে শিউরে ওঠা তথ্য। একজন সাধারণ অপরাধী বা ছিচকে চোরকে যখন আদালতে তোলা হয় তখন তার হাতে থাকে হাতকড়া, পায়ে পরানো হয় ডান্ডা বেড়ি। অথচ যে মানুষটার হাত শত শত নিরীহ মানুষের রক্তে রঞ্জিত, যিনি রাষ্ট্রের পোশাক গায়ে জড়িয়ে আক্ষরিক অর্থেই এক সিরিয়াল কিলার বা কসাইয়ের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন, সেই গুম খুনের মাস্টারমাইন্ড জিয়াউল আহসানকে আদালতে দেওয়া হচ্ছে ভিআইপি প্রটোকল বা জামাই আদরে। সাবেক এই প্রতাপশালী কর্মকর্তার দেহরক্ষী সেনা সদস্য ইমরুল সম্প্রতি এমন সব ঐতিহাসিক ও হাড়হিম করা তথ্য ফাঁস করেছেন যা শুনে আজ পুরো বাংলাদেশের মানুষের রক্ত টকবক করে ফুটছে। প্রশ্ন উঠেছে, কার স্বার্থে, কোন অদৃশ্য ইশারায় এই গণহত্যাকারীকে এখনো এতটা জামাই আদরে রাখা হচ্ছে? আইনশৃঙ্খলা বাহিনীর রিমান্ড ও জিজ্ঞাসাবাদে জিয়াউল আহসানের ছায়াসঙ্গী ও দেহরক্ষী ইমরুল যে জবানবন্দি দিয়েছেন তা যে কোনো হলিউড থ্রিলারকেও হার মানায়। ইমরুল স্পষ্ট জানিয়েছেন, তিনি নিজ চোখে জিয়াউল আহসানকে 150 থেকে 200 জন মানুষকে নির্মমভাবে হত্যা ও গুমের সাথে জড়িত থাকতে দেখেছেন। ভাবতে পারেন, একজন সরকারি কর্মকর্তা নিজের দেশের 150 থেকে 200 মানুষকে বিনা বিচারে খুন করেছেন। এটি কোনো আইন শৃঙ্খলা রক্ষা নয়, এটি সরাসরি একটি ঐতিহাসিক সিরিয়াল কিলিং মিশন। জিয়াউলের পাপের সাম্রাজ্য কেবল সাধারণ মানুষেরই গুমেই সীমাবদ্ধ ছিল না। দেহরক্ষী ইমরুল ফাঁস করেছেন ইতিহাসের আরেক অন্ধকার অধ্যায়। পিলখানা বিডিআর বিদ্রোহের আসল সত্য যাতে বেরিয়ে না আসে, সেজন্য ওই ঘটনায় অন্তত 10 জন গুরুত্বপূর্ণ সাক্ষী বিডিআর সদস্যকেও অত্যন্ত সুকৌশলে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছেন এই জিয়াউল আহসান। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্যটি হলো বিএনপি নেতা ইলিয়াস আলী গুম নিয়ে। ইমরুল জানিয়েছেন, তিনি নিজ কানে জিয়াউল আহসানকে মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকের সাথে ফোনে কথা বলতে শুনেছেন। জিয়াউল ক্ষোভের সাথে তারিক সিদ্দিকীকে বলছিলেন, আপনাদের কথা মতো ইলিয়াস আলীকে গালফ করলাম, এখন আপনারা এইরকম অসহযোগিতা করলে হবে? আমি একজন কমান্ডো মানুষ, তাহলে আমাকে পোস্টিং করে জঙ্গলে পাঠিয়ে দিন। এই ভয়ঙ্কর স্বীকারোক্তির পর আজ পুরো দেশ স্তব্ধ। ইলিয়াস আলীকে গুম করা থেকে শুরু করে 200 মানুষকে হত্যা করা এই নর পশুকে কেন আদালতে আনার সময় ডান্ডাবেরি বা হ্যান্ডকাপ পরানো হয় না? কেন তাকে দেখে মনে হয় তিনি কোনো অপরাধী নন, বরং কোনো ভিআইপি মেহমান? বিশ্লেষক ও সাধারণ মানুষের ক্ষোভ, এ ধরনের একজন ভয়ঙ্কর গণহত্যাকারীকে যদি এমন জামাই আদরে রাখা হয় তবে তা রাষ্ট্রের অন্য অপরাধীদের আরো বেশি উস্কে দেওয়ার সামিল। বিচারহীনতার এই নগ্ন প্রদর্শনী শহীদদের রক্তের সাথে চরম বেইমানি। আজ দেশের আপামর জনতা একজোট হয়ে হুঙ্কার দিচ্ছে, যে হাত দিয়ে শত শত মায়ের কোল খালি করা হয়েছে সেই হাতে কোনো ভিআইপি প্রটোকল নয়, ডান্ডাবেরি পরাতে হবে। সাধারণ মানুষের আজ একটাই চাওয়া, কোনো অদৃশ্য শক্তির ইশারায় টালবাহানা না করে এই সিরিয়াল কিলারের সর্বোচ্চ শাস্তি অতি দ্রুত নিশ্চিত করা হোক। বাংলার মাটিতে মীর জাফর আর কসাইদের জন্য কোনো জামাই আদর থাকতে পারে না।